যখন অশ্লীলতার মহামারী ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস। তো এটা ছড়িয়ে পড়ার মূল বিষয়টা হচ্ছে পর্ন। এই পর্ন এবং নীল সভ্যতা, নীল দর্পণের মধ্য দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড আজকে এটা ছড়িয়ে পড়েছে। মুসলিম কান্ট্রিগুলোতে এগুলো ইউজিং দিন দিন বাড়ছে। সো এটাকে কিভাবে ব্লক করবেন? যদি উপর থেকে ব্লক না করে, যদি উপর থেকে ব্লক না করা হয়, তাহলে আপনাকে আপনার সেলফোনে, আপনার পিসিতে, আপনার ল্যাপটপে এমন সফটওয়্যার বা কিছু ইনস্টল করতে হবে যে এগুলো যেন দেখা না যায়। এরপরেও বাঁচা খুব মুশকিল। ফেসবুকে ঢুকবেন, আপনার চোখের সামনে চলে আসবে। ইউটিউব স্ক্রল করবেন, চোখের সামনে চলে আসবে। কি করবেন? এই জন্য আজকে একজন বুজুর্গ আলেম, যার পিছনে আমরা জুমার নামাজ পড়েছি, আমাদের দেলোয়ার হোসেন হুসুর আকবর কমপ্লেক্সে, উনি বলছিলেন একজনকে যে স্মার্টফোন থাকলে ভেঙে ফেলতে হবে, তাছাড়া তুমি বাঁচতে পারবে না। চোখের একজন প্রশ্ন করেছে চোখের হেফাজত কেমন করে করবো, তিনি বলছেন স্মার্টফোন ভেঙে ফেলতে হবে। এটাও তো পসিবল হচ্ছে না, সবাই তো করতে পারছে না, অনেকের প্রয়োজন আছে। সেক্ষেত্রে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করবে। আর যখন আপনি দিনী পরিবেশে থাকবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি আল্লাহ জিকির করবেন, আল্লাহর কাছে দাওয়াতি কাজ করবেন, হ্যাঁ, দিনী মানুষের সংস্পর্শে থাকবেন। তারপরে আপনি বিয়ে করেছেন, বাসায় স্ত্রী আছে, লজ্জাস্থান হেফাজত করার জায়গা আছে, ঠিক আছে, আপনার পবিত্র জায়গা আছে, এবং আপনি তার সাথে হ্যাপি, আপনার মনের মতো একজন স্ত্রী আপনি পেয়েছেন, তখন কিন্তু দেখবেন এই বিষয়গুলো থেকে আপনি খুব সহজেই বের হয়ে আসতে পারছেন। তো যাই হোক, পর্ন সাইটগুলো থেকে আমাদের বেঁচে থাকা আবশ্যক। আর অল কাইন্ডস অফ ড্রাগস, যত রকম ড্রাগস আছে, এই ড্রাগসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ড্রাগস মানে বোঝাচ্ছি মাদক। এটাও এই পর্নোগ্রাফি, রেপ, সমকামিতা, এগুলোর পিছনে ড্রাগসের একটা বড় ভূমিকা আছে, ঠিক আছে। আর যত রকম অপসংস্কৃতি আছে এগুলোকে না বলতে হবে এবং পরকালীন চেতনাকে জাগ্রত করতে হবে যে আল্লাহ পাক আমার প্রত্যেকটা কাজ অবজার্ভ করছেন, নোট করছেন, প্রতিটা কাজের জন্য আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই সেন্স আমাদের থাকলে ইনশাআল্লাহ তাআলা আমরা পাপগুলো থেকে বেঁচে থাকতে পারবো। আর সর্বশেষ কথা হচ্ছে যে আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব, অলওয়েজ আমরা একটা কথা মনে রাখার চেষ্টা করব যে আমাদের সম্মানিত পিতা এবং মাতাকে শয়তান তাদের গায়ের কাপড় খুলে ফেলেছিল। এই একটা কথা যদি আমরা মনে রাখতে পারি আজকে, যে আমাদের পিতা এবং মাতার গা থেকে কাপড় খুলে ফেলেছিল শয়তান, আমি সেটা হতে দেব না, বা আমি আদমের সন্তান হয়ে সেই পথে পা বাড়াবো না, আমার পরিবারকে বাড়াতে দেব না, আমার সন্তানকে সে আদর্শে করবো না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নুসরা, সাহায্য আপনার সাথে থাকবে। শয়তান এবং তার অনুসারীরা আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এমন এসেছে ইলম জ্ঞান উঠে যাবে, জাহেলিয়াত বর্ষিত হবে, জেনাকে মানুষ হালাল মনে করবে, জেনাকে মানুষ হালাল মনে করবে। এখন আপনি মিলাতে পারবেন যে ঘটনা কেন এমন হলো, ওইরকম থেকে এমন কেন হলো এখন মেলাতে পারবেন। নবীজি ভবিষ্যৎবাণী করেছেন জেনাকে এই উম্মতে একটা অংশ হালাল মনে করবে, মাদককে এই উম্মতের একটা অংশ হালাল মনে করবে, এই উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে, এই উম্মতের মধ্যে অশ্লীলতা বাড়বে। কখন? যখন এমন এক শ্রেণীর মেয়ে আত্মপ্রকাশ পাবে, আত্মপ্রকাশ ঘটবে তাদের, যাদেরকে আমি দেখিনি। নবীজি বলছেন লাম আরাহুমা, আমি ওদেরকে দেখি নাই। দুই শ্রেণীকে আমি দেখি নাই, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নিসাউন ক্যাসিয়াতুন আরিয়াত, এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরেও বাইরে নগ্ন হয়ে গেল। মুমিলাত মাইলাত, মানে নিজেও সিডিউস হবে, অন্যকেও সিডিউস করবে। শব্দটা এই আর কি। এই শব্দ 1450 বছর আগে নবীজি বলে গেছেন যে দুই শ্রেণীর মানুষকে আমি দেখি নাই। লাম আরাহুমা, আমি দেখিনি মানে ওই যুগে এরকম গেট আপে কোনো মেয়ে চলতো না, সিম্পল, তাই তো? ওই যুগে যদি ওই রকম গেট আপে কেউ চলতো, নবীজিকে বলতেন আমি দেখি নাই। নবীজি বলছেন আমি দেখি নাই। কোন কোন মেয়েদেরকে দেখেন নাই? এক শ্রেণী যারা নিসা মহিলা, ক্যাসিয়াত কাপড় পরে আছে, আরিয়া তারপরেও নগ্ন। ব্যাখ্যা করতে হবে, তার মানে কাপড় পরেও নগ্ন শ্রেণীর মেয়েরা নবীর যুগে ছিল না, সিম্পল। এটা কোন যুগে দেখা যায়? এখন দেখা যায়, এই লাস্ট 100-150 বছর দেখা যায়। 100-150 বছর আগেও দেখতে পারবেন না।
আপনি 100 বছর আগে ঘেটে দেখেন, পারবেন না দেখতে। এই যে ব্রিটিশ পিরিয়ডও দেখেন, ব্রিটেনরা যখন শাসন করছে না সারা ওয়ার্ল্ডে, তখনও আমাদের নানি দাদির দাদি ওদের গেট আপ দেখেন, তাদের গেট আপ কি এরকম ছিল? ছিল না। তারা কিন্তু বলে নাই 1000 বছর থেকে আমরা পড়ছি, এগুলো বলেছিল? আচ্ছা, তো নবীজি বলছেন মুমিলাত মাইলাত, এরা নিজেরা আকৃষ্ট হয় এবং আকৃষ্ট করে। যে এমন একজনকে আপনি আপনার দিকে সেক্সুয়ালি প্রলুব্ধ করছেন, ইন্টাইস করছেন, যার আপনার বিষয় সম্পর্কে জ্ঞান কম, আপনার সাথে সেক্সুয়াল বিষয় সম্পর্কে তার জ্ঞান কম, আপনার জ্ঞান বেশি, আপনি তাকে প্রলুব্ধ করছেন আপনার দিকে সেক্সুয়ালি অবৈধ সম্পর্ক করার জন্য। এটাই হচ্ছে মুমিলাত মাইলাত। হাদিসের শব্দের সাথে মিল আছে? মিল আছে। তো এখানে যে আকৃষ্ট করছে সে অপরাধী, না যে আকৃষ্ট হচ্ছে সে অপরাধী? তাহলে নিঃসন্দেহে যে আকৃষ্ট করছে সে অপরাধী। আর তার অপরাধের কারণটা এখানে কি? তার পোশাক এবং তার দেহের প্রদর্শনী নয়, নাকি অন্য কিছু? নিঃসন্দেহে এটা। এবং এটা ভালো পোশাক পরেও মানুষ অন্য কাউকে আকৃষ্ট করতে পারে। ভালো পোশাক পরে আছেন কিন্তু কথার মাধ্যমে আকৃষ্ট করতে পারেন, ফোনের কলসের মাধ্যমে আকৃষ্ট করতে পারেন, ডেটিং এর মাধ্যমে আকৃষ্ট করতে পারেন, অন্যভাবেও করতে পারেন। এখানে শুধু পোশাকটাই মূল ইস্যু নয়, এখানে আরো অনেক ব্যাপার আছে। একই সাথে আমরা যে নীল সংস্কৃতির কথা বললাম, এগুলো যখন প্রত্যেকে ঘরে ঘরে দেখছে, তখন সবাইকে ভিতর থেকে পশু হয়ে যায়নি? তখন তো খুব সহজেই একটা মানুষ প্রলুব্ধ হবে, এবং তখন ধর্ষণ বাড়বে, জেনা বাড়বে, পরকীয়া বাড়বে, এবং এই পরিসংখ্যানগুলো বাড়তে থাকবে। এখানে সলিউশন কে দিবে? সলিউশন দিবে শুধুমাত্র সেই সভ্যতা যে সভ্যতার সময় জেনার হার ছিল 0.00001%। ওই সভ্যতা যখন রেপের হার 0.00001%। এটা কোন সভ্যতা? এটা ওই খোলাফায়ে রাশেদার সভ্যতা। ওইখানে রেয়ার একটা মানুষ খুঁজে পাওয়া যায় মদ খায়, একটা মানুষ খুঁজে পাওয়া যায় হয়তো জেনা করেছে, একটা মানুষ খুঁজে পাওয়া যায় দুর্নীতি করেছে। 99% পিউরিফাইড। তো ওই সভ্যতা কিসের আলোকে এরকম হলো, আর এখন কেন হতে পারছে না? এটা প্রশ্ন না? এটা বড় কোশ্চেন। তাহলে এখন আমরা আসি সমাধান কিভাবে করতে পারি, মানে কি কি কাজ করলে আমরা আসলে ওই জায়গায় যাওয়ার, আল্লাহ যদি চান কবুল করেন, আমরা ওই জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তার জন্য আমি কিছু পয়েন্টস ফাইন্ড আউট করেছি। যারা জ্ঞানী আছেন তারা আরো অনেক পয়েন্টস ফাইন্ড আউট করতে পারবে। এটা আমার ক্ষুদ্র জ্ঞানের প্রচেষ্টা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম যেটা, সেটা হলো, দেখুন যে প্রথমে আমাদের জ্ঞানের স্বল্পতা আছে। যদি আমরা সবাই ইসলামের সঠিক জ্ঞানটা অর্জন করতে পারতাম এবং পরকালীন চেতনা থাকতো, তাহলে কিন্তু কোনো মানুষের পক্ষে না অশ্লীল হয়ে চলা সম্ভব, না অশ্লীলতার খপ্পরে পড়া সম্ভব। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, জ্ঞানের সাথে আমাদের আমলের ধারাবাহিকতা লাগে। আমরা যখন আমল করি অনেক সময় ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। ধারাবাহিকতা নষ্ট হয়ে গেলে শয়তান আমাদেরকে পেয়ে বসে, তখনই মানুষের দ্বারা খারাপ কোনো কাজ ঘটে যায়। দেখবেন আপনি ভালো কাজ করতে করতে হঠাৎ করে পিছলে পড়ে গেলেন, এমন হয় কিন্তু। ভালো কাজ করতে করতে আপনি ধাপ করে একটা খারাপ কাজ করে ফেললেন, আবার তওবা করে ফিরে আসছেন। তওবা করে ফিরে আসবেন নিঃসন্দেহে, কিন্তু আমলের ধারাবাহিকতা বজায় রাখা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর দেখুন সালাত। সালাত যখন আমরা 5 ওয়াক্ত মসজিদে আসবো, আমাদের আধ্যাত্মিক জগৎটা, আত্মিক জগৎটা পরিশুদ্ধ থাকবে। তখন ইনশাআল্লাহ তাআলা আল্লাহর বিধান মেনে চলা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। 4 নম্বর বলতে পারি কোরআনের সংস্পর্শ। কোরআনের সংস্পর্শে যখন আমাদের যুব সমাজ থাকবে, ইনশাআল্লাহ তাআলা তারা আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলতে পারবে এবং শয়তানের ওই খপ্পরগুলো থেকে তারা বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপরে আমরা বলতে পারি ইসলামিক অনুশাসনের কথা। ইসলামিক অনুশাসন যদি আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা এই ফিতনাময় পরিবেশেও আমাদের ঈমান ধরে রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দ্বীনি শিক্ষা এবং দ্বীনি পরিবেশ, দ্বীনি শিক্ষা এবং দ্বীনি পরিবেশটা এইসব অশ্লীলতা রোধ করার অন্যতম নিয়ামক হবে ইনশাআল্লাহ। এরপর আমি বলবো যে পর্দার বিধানগুলো মেনে চলো। শুধুমাত্র পোশাক সবকিছু নয়, তবে পোশাক অনেক কিছু। পোশাকে সবকিছু নয়, কিন্তু পোশাক কিন্তু অনেক কিছু, ঠিক আছে? তো পোশাকও ঠিক রাখছি, আবার নামাজও পড়ছি, এখানে রোজাও রাখছি। আমরা দ্বীনি কাজে ব্যস্ত থাকছি, দ্বীনি পড়াশোনায় ব্যস্ত থাকছি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করছি এবং আল্লাহওয়ালা মানুষের সাথে থাকছে। তখন দেখবেন আত্মিক জগৎটা আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। তখন আপনি জেনা, ব্যভিচার, পরকীয়া এগুলো থেকে দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ, পথ ছাড়তে পারবেন ইনশাআল্লাহ।
এরপরে আমি গিয়ে বলবো যে বিয়ে সহজ করার ব্যাপার। এরপর যদি আমরা বিয়েটাকে সহজ করে ফেলি, সহজ বলতে সরকার বয়স দিয়েছে আলহামদুলিল্লাহ, থাক ওই বয়সে বিয়ে দেন, কিন্তু বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেন। 18 বছরে বিয়ের বয়স হয়ে যায়, আপনি এদিকে 32 পর্যন্ত অপেক্ষা করছেন, 25 পর্যন্ত অপেক্ষা করছেন, 18 হয়ে গেছে, 20 বছর আপনি বিয়ে দিয়ে দেন। যত দ্রুত আপনি যত সহজ করবেন বিয়েটাকে, তারা কিন্তু তাদের এই যে তারুণ্যের যে উন্মাদনা বলে একটা, তারুণ্যের উন্মাদনা, এখান থেকে তারা বেঁচে থাকতে পারবে এবং পাপিস্তানও থেকে তারা ইনশাআল্লাহ তাআলা সঠিক পথে থাকবে এবং তার পুরো ম্যারিড লাইফটাই কিন্তু ইবাদত হিসেবে গণ্য হবে। এখানে আমার ছেলে হোক বা আমার মেয়ে হোক, তার জন্য বিয়েটাকে সহজ করা উচিত। গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করবো এটা আপনারা করুন, আদারওয়াইজ আপনার ছেলে কখন দেখবেন অন্ধকার জগতে পা বাড়িয়ে ফেলেছে আপনি কিন্তু বুঝতে পারছেন না। আপনার মেয়ে অনেক আগেই বড় হয়ে গেছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না। এর মধ্যে সে অনেক ঘটনা ঘটিয়েও ফেলেছে, হয়তো আপনি জানেন না। এই কারণে বৈধ পথে ছেলে মেয়েদেরকে একটা ইসলামিক অনুশাসনপূর্ণ জীবন দিন, ইনশাআল্লাহ সুখী হবে ইনশাআল্লাহ। বিয়ের ক্ষেত্রে মোহরটাকে রিজনেবল করেন, এত উচ্চ মোহর দেওয়ার দরকার নেই যে ওটা পরিশোধ করার কোনো সামর্থ্য নেই। আর আমি বলবো যে এটার জন্য আপনাকে খুব বড় কোনো বিজনেস করতে হবে, বড় কোনো জব করতে হবে, জরুরি না। হালাল কোনো রিজিকের ব্যবস্থা হলেই আপনি বিয়ে করতে পারেন। আল্লাহ পাক বলেছেন যে বিয়ের পরে আল্লাহ নিজেই রিজিকের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। তো এখানে ঘাবড়ানোর কিছু নাই। ওই যে বললাম তাকদির লেখা হয়ে গেছে, আপনার তাকদিরে যতটুকু রিজিক আছে এটার একটা দানা পৃথিবীতে রেখে আপনি মরবেন না ইনশাআল্লাহ। আর আপনার রিজিক যতটুকু আছে, অবৈধ পথে গিয়ে যদি আপনি 1000 কোটি টাকাও কামাই করেন, এর বেশি রিজিক আপনি পাবেন। সো এখানে আমি বলবো গার্ডিয়ানদেরকে যে বিয়েটাকে সহজ করে দেন, বিয়েটা সহজ করেন, মোহরটাকে কমান এবং ছেলে মেয়েদেরকে একটা দীর্ঘ বিবাহিত জীবন দেন। ইনশাআল্লাহ দেখবেন তারা ইসলামী অনুশাসনে আল্লাহর এবং তার রাসূলের আনুগত্যপূর্ণ জীবন মেনে চলবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। বলবো কিছু কাজ থেকে আমাদেরকে বের হতে হবে, কিন্তু এটা হতে হবে বলেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে, কারণ এটা ইম্পোজ করার মতো ক্ষমতা উপরের লেভেল থেকে মুসলিমদের হাতে এখন নাই। তবে আপনি পারিবারিকভাবে করতে পারেন, পারিবারিকভাবে কীরকম, এবং আমাদের ওইখানেই ফোকাস করা উচিত। ফ্রি মিক্সিং টোটালি হারাম করে, ফ্রি মিক্সিং চলবে না। ফ্রি মিক্সিং তো বুঝেন, নারী পুরুষের অবাধ মেলামেশা যেখানে আছে ওখানে আপনি নাই। যদি এমন স্কুল পান যেখানে বয়েজ স্কুল, সেখানে দিয়ে দেন ছেলেকে। এমন স্কুল শুধু মেয়েদের স্কুল, সেখানে মেয়েকে দেন। কলেজ শুধু ছেলেদের কলেজ, ওখানে ছেলেকে দেন। শুধু মেয়েদের কলেজ, ওখানে দেন। এটা কিন্তু একমাত্র সলিউশন না, অনেক সলিউশনের একটা সলিউশন হচ্ছে। ওখানে দেওয়ার পরেও ছেলে বিগড়াতে পারে, বেলাইনে যেতে পারে। এখানকার মেয়ে স্কুলের মেয়ে ছেলে স্কুলের ছেলের সাথে প্রেম করতে পারে। কিন্তু অনেকগুলো সলিউশনের একটা সলিউশন হতে পারে যে ফ্রি মিক্সিংটাকে রোধ করে, ফ্যামিলি থেকে রোধ করে। তারপরে যত প্রকার পর্ন সাইট আছে সব পর্ন সাইটকে ব্লক করতে হবে। এবং সারা ওয়ার্ল্ডে যত ধর্ষণের হার বাড়ছে, পরকীয়া জেনার হার বাড়ছে, এগুলোর মূল কারণ হচ্ছে পর্ন। এটা কিন্তু মূল কারণ, যে পোশাক খুলে ফেলার সংস্কৃতি, নীল দর্পণ, এটা কিন্তু এই পর্নোগ্রাফির সভ্যতা থেকে এসেছে। ওই সভ্যতা তো পচে গেছেই, ওর তো আর ইজ্জত সম্মানে কিছু বাকি নাই। মুসলিমদের যতটুকু বাকি আছে এটা ধরে রাখার জন্যে পর্ন সাইটগুলোকে বন্ধ করা খুব জরুরি। যদি এটা না করতে পারি, আলেম জালেম সবাই ধ্বংস হয়ে যাবে। যখন আমাদের মধ্যে সৎ মানুষ থাকবে, আলেম বুজুর্গ পীর এরকম মানুষও থাকবে, তখনও কি আমরা ধ্বংস হয়ে যাব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ ধ্বংস হবে। ইযা কাসরাতুল খাবাস, যখন অশ্লীলতা ছড়িয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শালীনতা, পর্দা এবং এর বিরোধী শয়তানি শক্তির প্রভাব সম্পর্কে সচেতন থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করুন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন, নবীর সুন্নতের পাবন বানিয়ে দিন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের পরিবারের সবাইকে দ্বীনের জ্ঞানে জ্ঞানী করুন। আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন, ছেলেদেরকেও পর্দা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় অপসংস্কৃতি, পর্নোগ্রাফি, মাদক, জিনা, ব্যভিচার, পরকীয়া থেকে আল্লাহ পাক হেফাজত করুন। অশ্লীলতার যে মহামারী চলছে, এই মহামারী থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান আল্লাহুম্মা। এবং
জিন শয়তানের সহযোগী হয়ে যে মানুষ শয়তানরা আজকে আমাদের গা থেকে কাপড় খুলে ফেলার চেষ্টা করছে, এদের অপতৎপরতা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন।